হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ গাজর রান্নার রেসিপি নিয়ে এসেছি। এইভাবে গাজর রান্না করলে ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি গাজরটা রান্না করব। নিরামিষ গাজর রান্না করার জন্য এইখানে 500 গ্রাম গাজর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো গাজরগুলিকে প্রথমে ওপরের অংশগুলিকে চেঁচে তারপর ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিতে হবে। আর নিয়ে নিলাম হাফ কাপের মতো মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। তো প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। গাজরের পরিমাণটা বেশি তাই আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন। তো ফোড়নগুলিকে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। একই সঙ্গে দিয়ে দিলাম মটরশুঁটি। এখন এইগুলিকে হালকা একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া 5-6টা কাঁচা লঙ্কা। এই রান্নাতে ঝালের পরিমাণটা কম দিতে হবে, কারণ এই রান্নাটা হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেব বা কষিয়ে নেব। তবে একটু পর পর নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রায় 25 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। গাজরগুলির মধ্যে অনেকটাই কিন্তু কমে গেছে। মটরশুঁটিগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে গাজরগুলিকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। তবে এর মধ্যে চিনি ব্যবহার করতে হবে না, কারণ এমনিতেই গাজর মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার গাজর রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে নিরামিষ গাজর রান্না করে ভাত রুটি দুইটার সঙ্গে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই গাজর রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।